আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটি চটজলদি রেসিপি শেয়ার করতে চলেছি। হঠাৎ বাড়িতে কোনো অতিথি এসে গেলে আমরা ভাবি কি বানাবো, ঠিক সেই সময় ঝটপট বানিয়ে নিন কাঁচা আলুর কাটলেট। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। 4টা আলুকেই গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে গ্রেট করা আলুগুলোকে একটা পাতলা সাদা কাপড়ের উপর দিয়ে দিচ্ছি আলুর ভিতরের পানিগুলো বের করে নেওয়ার জন্য। দেখুন, পানি বের করে দেওয়ার পর ঠিক এরকম হবে। এবার অ্যাড করছি পেঁয়াজ কুচি করে কাটা, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ, জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া প্রয়োজন মতো, গোটা জিরা 1 চা চামচ পরিমাণ, ময়দা 2 টেবিল চামচ পরিমাণ, চালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে উপকরণগুলো মেশানোর সময় আপনারা যদি বোঝেন যে আরেকটু এর মধ্যে ময়দা লাগবে, ঠিক মতো টাইট হচ্ছে না, তাহলে এর মধ্যে আরেকটু ময়দা অ্যাড করে দিবেন। মিক্সড করা হয়ে গেলে হাতে করে ছোট ছোট কাটলেটের মতো বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। কাটলেট বানানো হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামে সমস্ত কাটলেটগুলো গড়িয়ে নিয়েছি। দেখুন, এইভাবে কাটলেটগুলোকে রেডি করে নিয়েছি। কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই কাটলেটগুলো ভাজতে খুব বেশি তেলের দরকার হয় না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। হঠাৎ বাড়িতে অতিথি চলে আসলে আমরা ভাবি কি বানিয়ে দেব, ঠিক সেই সময় ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অল্প সময়ে কম পরিশ্রমে বানিয়ে ফেলুন কাঁচা আলুর কাটলেট। তেলের মধ্যে আমি এবার 5 থেকে 6 মিনিট ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইডকেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। শীতে মানুষের খাবারের অরুচি হয়, তখন এই ধরনের ভাজাভুজি খাবার খেতে ভালো লাগে, তাই বানিয়ে ফেলতেই পারেন। কাটলেটগুলো ভাজা হয়ে এসেছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখুন, কাটলেটগুলো উপর থেকে যতটাই ক্রিস্পি, ভিতর থেকে ততটাই জুসি হয়েছে। আমি আশা করছি কাটলেটটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না যেন। আর আমার থেকে নিত্য নতুন এরকম রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।